পানি নামলে এই এলাকার প্রায় 1-150 ফ্যামিলি আছে। 1-150 ফ্যামিলি জামতলার 1-150 ফ্যামিলি প্লাস পশ্চিম নতুন পাড়ার কিছু অংশ আছে এইদিকে। সব পানিগুলো এই ড্রেনে দিয়ে যেতে পারবো। এই সামান্য কানেকশনের জন্য এই পুরা এই এলাকার 1-150 ফ্যামিলি প্রত্যেক বছরেই কষ্ট করতেছে এবং গড়ে পানি উঠতেছে। বৃষ্টি 2 ঘন্টা পানি দিলেই আপনার গড়ে বৃষ্টি। একমাত্র পানি যাওয়ার মতো এইদিকে রাস্তা আছে, এই ড্রেনটা এখান পর্যন্ত আসার কারণে এখন এই শেষ সীমানা যায় নাই বা 10 ফুট অথবা 15 ফুট জায়গা গেলেই কিন্তু এই এলাকার সব পানিগুলা এদিকে গেল না, সবাই পানি থেকে বাঁচতে পারলো না। এবং বাচ্চা কাচ্চারা সকালে স্কুলে তো যাওয়ার মতো পরিবেশ থাকে না, পানি একবারে আপনার আটুমা পানি থাকে, নোংরা পানি, অনেক পরিবেশ নষ্ট সবগুলারই আপনার এই এলাকার মানুষের এত বছর ধরে কষ্ট করতেছে। এবং এখন এই বর্তমান এডিসি স্যারে গতকালকে সেখানে দেখে গেছেন সব জায়গায় দেখিয়া তাই দেখছেন এইদিকে যে সহজে যে কানেকশনটা দিলে খুব দ্রুত পানিটা নামতে পারবো এবং এলাকাবাসীর দুর্ভোগ থেকে বাঁচবো। যদি একটা সংযোগ দেওয়া যায়, সংযোগ দিলে আপনার এই সাইডে হচ্ছে 1 থেকে 150 ফ্যামিলি আছে। কালকে মনে হয় কমপক্ষে 60 থেকে 70 জন করে পানি ছিল, পরে 1 ফুটের উপরে, কারো আধা ফুট, কারো 1 ফুট, কারো 1.5 ফুট। এমনকি আমাদের বাসার সামনে রোডেও পরে 2 ফুটের উপরে পানি। যদি একটা নিউট্রিশন দেওয়া যায়, দেওয়ার পরে এই এলাকার এই পানিটা থেকে আশা করি আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করবে। দেশে এখানে জামতলাবাসী পানি বেশি হলে পানি নিচে পড়ে না, আমরা প্রশাসকের নির্দেশে আমরা আসিয়া এখানে যাতে পানি নিষ্কাশন হয় এই ব্যবস্থার জন্য আমরা একটা বাণিজ্যভাবে আর্টিসি পানির মাধ্যমে আমরা যাতে জনদুর্ভোগটা আমরা কমাইতে পারি, প্রশাসকের নির্দেশে আমরা এই কাজটা করি। এটা তো একটা স্থায়ী সমাধান। পরবর্তীতে উনি স্থায়ী সমাধানের একটা ব্যবস্থা আশ্বাস দিয়েছেন। এখানে পানিগুলো গেলে আসলে কারো উপকৃত হবে? এখানে পানিগুলা গেলে যে জামতলার এখানে সদস্যগর আছে, জামতলা জামাইপাড়া, পশ্চিম নতুন পাড়া, এই এলাকার মানুষগুলা কিছু উপকৃত হবে, সাময়িক কিছু উপকৃত হবে পাইপের মাধ্যমে। পরে স্থায়ী সমাধান হলে পরে আমরা স্থায়ীভাবে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম, পাঞ্জাব স্টেশন।